আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে একটা নতুন রাইটিং লেখাতে চলেছি, কারণ তোমাদের মধ্যে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে প্লাস্টিক ব্যাগসের ব্যবহার নিয়ে এবং তাদের জন্য যে সমস্ত সমস্যা পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং যে প্লাস্টিক পলিউশনের ব্যাপারটা সেটা নিয়ে যেন আমি এডিটরের কাছে একটা চিঠি লিখে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। তো এখানে আমরা দেখে নেব যে প্লাস্টিক পলিউশন বা ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অথবা দ্য হার্মফুল ইফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস নিয়ে আমরা এডিটরের কাছে কী করে সাজিয়ে গুছিয়ে একটা লেটার রাইটিং করতে পারি। এটা হচ্ছে ইনফর্মাল লেটার এবং এডিটোরিয়াল লেটার। তো এই লেটারটা লেখার জন্য তোমাদেরকে অবশ্যই কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে, সেইগুলো আমরা জেনে নেবো। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো এবং অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো, প্রথমে আমাদেরকে টু দ্য এডিটর দ্য হিন্দুস্তান টাইমস, মানে এটা হচ্ছে আমাদের খবরের কাগজের নাম। এখানে একটা কাল্পনিক খবরের কাগজের নাম তোমাদেরকে দিতে হবে। তারপরে নিউ দিল্লি দিয়েছি, আমি জায়গাটার নাম নিউ দিল্লি দিয়েছি, তোমরা চাইলে অন্য নাম দিতে পারো। সাবজেক্ট হচ্ছে হার্মফুল ইফেক্টস অফ ইউজিং প্লাস্টিক ব্যাগস। রেসপেক্টেড স্যার আর ম্যাডাম, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আপনার এই সম্মানীয় পত্রিকার মাধ্যমে আই উড লাইক টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন, আমি আমার অত্যন্ত গভীর আমার উদ্বেগ প্রকাশ করতে চাইছি অ্যাবাউট দ্য ইল ইফেক্টস অফ প্লাস্টিক ব্যাগস। প্লাস্টিক ব্যাগের মানে আমরা যে অপব্যবহারগুলো করি তার যে ব্যাড ইফেক্টস আছে, যে খারাপ প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে, ডিউ টু দেয়ার নন বায়োডিগ্রেডেবল নেচার, তাদের যে অভঙ্গুর প্রকৃতির জন্য তারা যেভাবে আর কি পরিবেশের ক্ষতি করছে সেই জন্য আমি খুবই ডিপ কনসার্ন প্রকাশ করতে চাইছি। প্লাস্টিক ব্যাগস হ্যাভ হিউজ ডিমান্ড অ্যামং দ্য civilians because they are cheap, lighter in weight and have এক্সেপশনাল ডিউরেবিলিটি। প্লাস্টিক ব্যাগের অত্যন্ত চাহিদা রয়েছে আমাদের বেসামরিকদের মধ্যে, আমাদের নাগরিকদের মধ্যে, কারণ তারা সস্তা, বহন করতে তারা হালকা এবং তাদের একটা ব্যতিক্রম স্থায়িত্ব রয়েছে, মানে তারা অনেকদিন টেকসই করে। বাট পলিথিন ব্যাগস আর হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট বিকজ দে আর নন বায়োডিগ্রেডেবল অ্যান্ড কারণ কিন্তু পলিথিন ব্যাগস কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এরা হচ্ছে অভঙ্গ প্রকৃতির এবং এরা টেক্স ইয়ার্স ফর দেম টু ডিকম্পোজ, এবং এরা নিজেদেরকে পচাতে অনেকটা, মানে এরা যখন ডিকম্পোজ করবে তখন অনেকটাই বছর নিয়ে নেয় এরা। ইন অ্যাডিশন আরও বলতে গেলে টক্সিক সাবস্টেন্সেস মানে বিষাক্ত পদার্থ আর রিলিজড ইন্টু দ্য সয়েল ওয়েন প্লাস্টিক ব্যাগস পেরিশ আন্ডার দ্য সানলাইট, যখন প্লাস্টিকের ব্যাগগুলো সূর্যের আলোতে পড়ে থাকে তখন কিন্তু বিষাক্ত পদার্থ সেগুলো থেকে নির্গত হতে থাকে পরিবেশে। আর ওয়েন প্লাস্টিক ব্যাগস মানে তারা যখন সূর্যের আলো নিচে বিনষ্ট হতে থাকে, অন বার্নিং দে কজ অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশন, এর কারণে কিন্তু তারা অনেক বায়ু দূষণের সৃষ্টি করছে। দে চোক আওয়ার ড্রেনেজ সিস্টেম, তারা আমাদের নিষ্কাশন ব্যবস্থাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছে। ওয়াটার বডিজ হ্যাভ বিকাম ডেঞ্জারাসলি পলিউটেড উইথ দেম, জল সংক্রান্ত যে ব্যবস্থাগুলো আছে সেগুলোও কিন্তু এই প্লাস্টিক ব্যাগেদের কারণে খুবই খারাপভাবে দূষিত হয়ে যাচ্ছে। প্লাস্টিক ইজ ডেট্রিমেন্টাল টু হিউম্যান হেলথ অ্যাজ ইটস কজেস রেসপিরেটরি অ্যান্ড স্কিন ডিজিজেস, এই প্লাস্টিক কিন্তু ক্ষতিকারক খুবই আমাদের মানুষের শরীরের জন্য, কারণ এটা আমাদের শ্বাসজনিত এবং ত্বকের অনেক রোগের সৃষ্টি করে। ইট ইজ হার্মফুল টু বোথ মেরিন অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা সামুদ্রিক প্রাণী এবং বন্য প্রাণীদের দুই পক্ষেরই ক্ষতি করে। এভরিওয়ান শুড স্টপ ইউজিং প্লাস্টিক ব্যাগস, সবারই প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। উই মাস্ট ইউজ অল্টারনেটিভস, আমাদের বিকল্প ব্যবহার করা উচিত, লাইক পেপারস অ্যান্ড জিউট ব্যাগস, আমাদের পাটের ব্যাগ অথবা কাগজ ব্যবহার করা উচিত। ডিসপাইট ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ না করা পর্যন্ত দিস আর ফ্ল্যাটেড দ্য মার্কেট, এরা কিন্তু বাজারকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সো আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, তাই আমি আপনাকে একান্ত অনুরোধ করছি টু পাবলিশ দিস আর্টিকেল সো দ্যাট, এই আর্টিকেলটাকে আপনার খবরের কাগজে প্রকাশ করতে, যাতে দিস ইস্যু ইজ হাইলাইটেড টু অল, এটা সবারই নজরে পড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। না দিদি ইয়োর্স ট্রুলিও লিখতে পারি আমরা এখানে, ইয়োর্স ফেথফুলিও লিখতে পারি, এখানে নিজের ফুল নেম লিখতে হবে, তারপর এখানে একটা ডেট দিয়ে দিতে হবে। তো এই ছিল আমাদের লেটার রাইটিং। অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।